আমরাই চাকরিতে মেয়েদের আলাদা কোটা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আসলে এরা তো রাজাকার, এরা বাংলাদেশের মূল্য কি বুঝবে? ওরা তো ৭১ সালে রাজাকার ছিল, বাংলাদেশের মূল্য বুঝেনি, এখনো ওদের কাছে বাংলাদেশের কোনো মূল্য নেই। কিন্তু এককভাবে নির্বাচনী প্রচারে তিনি জাতীয়তাবাদী দলের দিকে আঙুল তুলছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি তাদের কর্মীরা, মহিলা কর্মীরা সারা দিন রাত তারা প্রচারের কাজ করছেন, এমনকি গভীর রাত পর্যন্ত তারা কাজ করছেন। একদিকে তারা বলছেন মেয়েরা যদি বাইরে যায় তাহলে তাদের সম্ভ্রম নষ্ট হবে, আবার তারাই সংসার ধর্ম ফেলে যেসব মেয়েরা যাচ্ছে সারাদিন তারা প্রচারে চালাচ্ছে, এইখানেই তার বক্তব্যের একটি সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেছে। তারা মেয়েদের পাঠাচ্ছেন, রাতেও যাচ্ছে দিনেও যাচ্ছে তারা, এবং আমরা দেখলাম এমন কিছু কথা তাদের শিখিয়ে দেওয়া হয়েছে, সেই কথাগুলি তারা বলে যাচ্ছে। প্রথম কথা, তারা মেয়েদের তাহলে বাইরে বের করেছেন কেন? নিজেদের স্বার্থে। আজকে যে নারী শিক্ষার অগ্রগতি বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, আমরা তো অস্বীকার করতে পারবো না যে প্রাথমিকে একেবারে বিনা পয়সায় যারা বিনা বেতনে যারা পড়ছেন, মাধ্যমিকে যে যারা ধরে যেতেন সেই সব মেয়েরা আজকে লেখাপড়া করছেন, মাধ্যমিকের গণ্ডি ছাড়ি উচ্চ মাধ্যমিক থেকে আজকে আরও বেশি পড়াশোনা করছেন। আমি দেখলাম বলছেন যে আমরা মাস্টার্স পাস করিয়ে নিয়ে আসবো, তা আমি তো ভিতটা গেঁথেই দিয়েছি, আমি তো ভিতটা স্থাপন করে দিয়েছি। ওই পর্যন্ত আমাদেরও আছে। আপনি নতুন কী কথা বলছেন? আপনি নতুন তো কোনো কথা বলেন নাই। আমরাই চাকরিতে মেয়েদের আলাদা কোটা নির্ধারণ করে দিয়েছিলাম। দুঃখের সাথে বলতে হয় বয়স্ক মানুষ, তিনি অনেক জানেন, কিন্তু আজকে শেখ হাসিনার মতো তিনি ব্যক্তিগত পর্যায়ে বিষোদ্গারে কুৎসা রচনায় নেমেছেন। আমরা বলবো, আপনি আমাদের নসিহত করছেন যে মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? মাথা ভাই আপনার গরম হয়ে গেছে, আমাদের মাথা ঠান্ডা হচ্ছে, কারণ ঠান্ডা মাথা নিয়েই আমরা ৭০টি বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। অর্থাৎ আপনার মাথা গরম হয়েছে, আজকে কি বলছেন, কালকে কি বলছেন, আপনার কিন্তু হুঁশ থাকছে না। আপনারা সেই লোক, আপনাদের নারী কর্মীদের দিয়ে জামাতের গোপন বৈঠক করিয়েছেন, সেখান থেকে পুলিশ তাদের ধরে নিয়ে গেছে, পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়েছে। আপনারা তখন প্রতিবাদ করেন না, কেন করেননি? তাদের কাছে ব্যবহার করবেন তাদের উন্নতির জন্য, আপনার রাজনীতির জন্য, কিন্তু তাকে নেতৃত্বের জায়গায় আসতে দিবেন না। এই দ্বিচারিতা বন্ধ করুন। বাংলাদেশের মানুষ এই পশ্চাৎগামিতা পছন্দ করেন না, করবেও না। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা প্রগতির পথে যাব, এবং একদিন এই বাংলাদেশ সবাই মিলে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যে বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ, যে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, যে বাংলাদেশ আগামীতে তারেক রহমানের বাংলাদেশ।